এখন বাংলাদেশের মানুষের প্রত্যাশা, স্বৈরাচার যে অপরাধ করেছে, দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, আইন বিভাগকে ধ্বংস করেছে, নির্বাচন কমিশনে ধ্বংস করেছে, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, মানুষকে নির্বিচারে হত্যা করেছে, গণহত্যা করেছে, মানুষকে নির্মম নিষ্ঠুর ভাবে অত্যাচার নির্যাতন করেছে। এই অপরাধীদের বিচার দেখতে চায় জনগণ, বিচার চায়। তো সেই বিচারের দাবি এখন জনগণের দাবি, এবং আমরা তো বিএনপি সেই দাবি বরাবরই করে আসছি, 16 বছরই করেছি। তাহলে আজকের দিনে 5ই আগস্টের পরে জনগণের যে দাবি, সেই দাবি আমাদের দাবির সাথে একাকার হয়ে গেছে। আমরা বলেছি সংস্কারের কথা, এখন সংস্কার চায় অনেক দলের নেতা, অনেক কর্মী, দেশবাসী। তা আমাদের চাওয়ার সাথে আজকে যে নতুন স্বপ্ন, এই নতুন স্বপ্ন একাকার হয়ে গেছে। অর্থাৎ সকল ক্ষেত্রে আমাদের উপলব্ধি, আমাদের নেতার উপলব্ধি এবং দাবি, এটাই আজকে জনগণের দাবি। এই জনগণের দাবি নিয়ে আজকে আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি, এর মধ্যে বিচার দাবি করছি। পাশাপাশি প্রথমেই চাচ্ছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যখন আমরা অংশগ্রহণ করেছিলাম, অনেক রক্তের বিনিময়ে যখন দেশ স্বাধীন করেছিলাম, লক্ষ্য ছিল গণতান্ত্রিক একটা বাংলাদেশ গড়ে তোলার, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার, আইনের শাসন প্রতিষ্ঠা করার, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার। আমরা চেয়েছিলাম অর্থনৈতিক বৈষম্য দূর করে অর্থনৈতিক উন্নয়ন সাধন করার। সেই যে আমাদের প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণে এখন আবার বিএনপিকে মূল দায়িত্ব পালন করে আজকে দাবি দেওয়া নিয়ে সরকারের কাছে কথা বলতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। এই কাজ করার ক্ষেত্রে বিরুদ্ধে আচরণ করবে কে? বর্তমান সরকার তো কোনো রাজনৈতিক সরকার না, এই সরকার রাজনীতিবিহীন একটা নিরপেক্ষ সরকার। তাহলে অপোনেন্টকে, আমাদের প্রতিপক্ষকে, যারা আমাদের এই দাবিগুলা আদায়ের ক্ষেত্রে অন্তরায়, যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তারা কারা? তারা হচ্ছে ফ্যাসিস্ট সরকার, যাদের পতন হয়েছে, যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং অর্থ বৈভব অনেক তৈরি করেছে। তারা আজকে ষড়যন্ত্র করছে যাতে করে বাংলাদেশ একটা ভালো অবস্থানে যেতে না পারে, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো না হয়, দ্রুত যেন গণতন্ত্র দেশে ফিরে না আসে। তো সেই কারণেই আবার বিএনপিকে এখন